والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله أكبر ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন এমন পারসন, আপনি হলেন এমন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে, যার নূরে নবুয়তকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন এবং জগৎ সংসারকে সাজাতেন না। আপনি তো হলেন রব্বুল আলামিনের কাছে সব থেকে উন্নত পারসন, উন্নত ব্যক্তি, উন্নত ম্যান। আপনাকে কষ্ট দিবেন রব এটা কখনোই চাননি, কখনোই চান না, আগামীতেও যাবেন না। কিন্তু আপনার উম্মতের জন্য বিশেষ একটি শিক্ষণীয়র জন্য আল্লাহ তাআলা কিছুদিন ওহী নাজিলকে বন্ধ করে দিয়েছিলেন। ওগো হাবিবে কিবরিয়া, আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা। ওগো হাবিবে কিবরিয়া, আমি রব্বুল আলামিন কোন কাজ করার জন্য, কোন বিষয়কে বোঝানোর জন্য, কোন বিষয়কে উপস্থাপন করার জন্য কসম করার প্রয়োজন হয় না। কিন্তু আমি রব্বুল আলামিন আপনার জন্য বিশেষ মর্যাদা, বিশেষ সম্মানকে প্রকাশ করার জন্য আমি রব্বুল আলামিন পূর্বাহ্নের কসম করে বললাম ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা তাফসীরের কিতাবের ভিতরে লেখে রব্বুল আলামিন শুধুমাত্র সময়ের কসম করেছেন, পূর্বাহ্নের কসম করেছেন এমনটাই নয়, বরং রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম নিয়ে প্রকাশ করলেন। ওগো হাবিবে কিবরিয়া, আপনি তো এমন সমুজ্জ্বল ব্যক্তি, আপনি তো এমন উজ্জ্বল ব্যক্তি, আপনি তো এমন মহান ও মর্যাদাবান ব্যক্তি, যার মর্যাদাকে যদি আমি পূর্বাহ্নের দ্বিপ্রহরের সূর্যের সাথে, আলোর সাথে তুলনা করি, তারপর আপনার মর্যাদা কম হয়ে যায়। ওগো হাবিবে কিবরিয়া, আপনি শুনুন ওয়াদ-দুহা। আমি রব্বুল আলামিন আপনার জন্য বর্ণনা করলাম ওয়াদ-দুহা, সূর্যের পূর্বাহ্নের কসম। প্রভাতের পরবর্তী সময় সূর্য যখনই তার তাপ ছড়ানো শুরু করে, আলো ছড়াতে শুরু করে, সে সময়ের কসম আমি রব্বুল আলামিন করলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগামীতে যে আমার বান্দারা বিপদে পড়বে, আগামীতে যে আমার বান্দারা কখনো যদি ঠেকে যায়, তাহলে তারা যেন সূরাতুদ দুহার প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে, তারা যেন এই বিষয়টি লক্ষ্য করে আমি রব্বুল আলামিন আগে দিনের কসম করেছি, আলোর কসম করেছি। আল্লাহু আকবার কাবীরা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি শিখাতে চান? ওয়াদ-দুহা বলে রাত অন্ধকার, মানুষ সংকুচিত হয়ে আসে, মানুষের কার্যক্রম বন্ধ হয়ে যায়, দিন আলোকময়, আলোকোজ্জ্বল, মানুষ দিনের বেলা কাজ করে, মানুষ দিনের বেলা রিজিক এবং জীবিকা উপার্জন করে, মানুষ দিনের বেলা বহুবিধ কাজ আঞ্জাম দিতে পারে, মানুষ দিনের বেলা সফর স্বাচ্ছন্দ্য বোধ করে সফর করতে, বহু দূর দূরান্তে যেতে। আমি রব্বুল আলামিন বহু বিষয়কে সামনে রেখে প্রথমেই দুহার কসম করলাম, দিনের কসম করলাম, সূর্যের প্রতাপের কসম করলাম, আলোর কসম করলাম যে বান্দা তোমার জীবনের রাত আসবে ঠিক, কিন্তু আগেই আলো। সুবহানাল্লাহ। বান্দা তোমার জীবনে বিপদ আসবে ঠিক, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে রহমত সবার আগে। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা, রাত আসবে পরে আমি দ্বিতীয়ত বর্ণনা করলাম ওয়াল-লাইলি ইযা সাজা, নিকশ কালো রাতের কসম আমি আল্লাহ করলাম। কিন্তু আমি চাইলে তো রাতও আমি আল্লাহ বানিয়েছি, দিনও আমি বানিয়েছি, আমার কাছে কোনো ফরক নাই। রাত চাইলে আগে বর্ণনা করতে পারতাম, দিন চাইলে আগে বর্ণনা করতে পারতাম, যেটা ইচ্ছা আমি বর্ণনা করতাম। কিন্তু আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি শুধুমাত্র দুহা শব্দটাকে প্রকাশ করেছি, উল্লেখ করেছি। বান্দা তোমার জীবনে যদি কখনো থেকে যাও, বিপদে পড়ে যাও, ও আমার বান্দা, তুমি কখনো বিচলিত হবে না, বরং তুমি এতটুকু লক্ষ্য রাখবে এই বিপদ আসার আগেও আল্লাহ আমার সাথে তার দয়া নিয়ে, অনুগ্রহ নিয়েছিলেন। আবার এই বিপদ থেকে রব্বুল আলামিন তার দয়া আর অনুগ্রহ দিয়ে আমাকে উদ্ধার করবে। রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতেই কসম করলেন ওয়াদ-দুহা, দিনের কসম করে দিয়েছে। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন কসম করলেন ওয়াল-লাইলি ইযা সাজা। ও হাবিবে কিবরিয়া, আমি রব্বুল আলামিন বান্দার উপকারার্থে রাত্রি সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাইতাম দিনকে একেবারে স্থির করে দিতাম, কিয়ামত পর্যন্তের জন্য রাত আর কখনো হতো না। ওগো হাবিবে কিবরিয়া, আমি এমনটা করি নাই, কারণ আপনার উম্মতের তো রাতেরও প্রয়োজন। রাত যদি না হয় বান্দা কখনোই আরাম করতে পারবে না, কয়েকদিন পরে ব্রেন স্ট্রোক করে সব মারা যাবে। ওগো হাবিবে কিবরিয়া, আমি যদি চাইতাম শুধুমাত্র রাতগুলোকে রাতই স্থির করে দিতাম, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাতকে স্থির করে দিতাম,
কিন্তু আমি রব্বুল আলামিন এমনটিও করি নাই, কেননা আজীবনকে যদি আমি রাতকে রাত হিসেবে স্থির করে দেই, তাহলে আমার বান্দার আপনার উম্মতরা দিনের বেলা রিজিক এবং জীবিকা অন্বেষণ করতে পারবে না। আমি রব্বুল আলামিন বুঝে শুনে আগেই দিন দিয়েছি, আমি রব্বুল আলামিন বুঝে শুনে তারপর রাত দিয়েছি, দিনের পরে রাত, রাতের পরে আবার দিন। দিনের বেলার পরিশ্রান্ত শরীরগুলোকে তারা ক্লান্ত দূর করার জন্য একটু আরাম করবে। রাত্র দিয়েছি এজন্য, রাত্র আরাম শেষে যখন ঘুম থেকে উঠবে, আবার আমি রবের নামে তারা জাগ্রত হবে, আবার হালাল রিজিক অন্বেষণের জন্য দিনের বেলা চলে যাবে, দিনের বেলা ছোটাছুটি করতে শুরু করবে। রব্বুল আলামিন ৩য় নম্বর আয়াতে বললেন, হাবিবে কিবরিয়া এবার আপনি শুনেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার হাবিবে কিবরিয়াকে আমি ছাড়িও নাই, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভুলেও যাই নাই। আল্লাহু আকবার কাবীরা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলেও যাই নাই, ছাড়িও নাই। রব্বুল আলামিন কেমন যেন উম্মে জামিলার দুই গালের ভিতরে মা কুদরতি হাত দিয়ে চাপেটাঘাত করেছেন, থাবা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ উম্মে জামিলা, তুমি বলেছিলে মুহাম্মদকে ছেড়ে দিয়েছে তার রব। হে উম্মে জামিলা, তুমি বলেছিলে মুহাম্মদকে ভুলে গিয়েছে তার রব। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্পষ্ট ফয়সালা করে দিলাম, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলি নাই। কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকবে, দলে থাকবে, আমি রব্বুল আলামিন